এ যুবক, তোমার কি একটু ভয় না? তুমি কি জানো না কত কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলে? তুমি কি জানো না কয়েকদিন আগে সিরাজগঞ্জে এক কবরের নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলছে, কত মিটিয়ে প্রচার করছে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবা, আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্যটা অবতীর্ণ। এই সূর্য যখন তাপ দেওয়া শুরু করে, মাথার ঘাম পড়তে পড়তে বাবার জমিনে পড়িয়া যায়, গলাটা শুকাইয়া যায়, শরীরটা দুর্বল হয়ে যায়। তোমরা কি জানো না, কয়েক বছর আগে কুয়েতের জমিনে বাবার খেজুর গাছের ভিতরে রৌদ্রের তাপে বাবার খেজুর গাছের মাথা পর্যন্ত আগুন ধরিয়া গেছে। তোমরা কি জানো না, এই রৌদ্রের তাপে গরমে বাবার নদীর পানি 2-4 ফুট পর্যন্ত গরম হয়ে যায়। তোমরা কি জানো না, রৌদ্রের গরমে পিচ পর্যন্ত গলিয়া যায়। বাবারে, এরপর কি তোমার ভিতর মাওলার ভয় ঢোকে না? মাগুরার ভাইরা, মাগুরা জেলার ভাইরা, ওই কবরে আযাবের ভয়, জাহান্নামের ভয় দেখনি চোখে একটু পানি আসে কিনা? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে উল্লেখ করিয়া বলেন, ইয়া ফাতিমা তু আনকিদি নাফসাকি মিনান নার। হে ফাতেমা, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর কবরে যাও। কারণ কিয়ামতের ময়দানে ফাতেমা কবরে যায় যদি বলো আমি আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা, আমি আলীর স্ত্রী ফাতেমা, আমি হাসান হুসানের মা, আমারে মাফ করিয়া দাও, এই পরিচয় কিন্তু ফাতেমা কবরে চলবে না। ওই কবরে চলবে না কারামাল। আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। কোন নামাজিওয়ালা দিনদার মুত্তাকিন আল্লাহওয়ালাদের জন্য কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, কোন নাফরমান, বদমাই, বেঈমান, জানাকর, সুদখোর, ঘুষখোরের জন্য কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাবারে কেমনে সহ্য করবি? আমার মাওলা ডাক দিয়া বলে, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাতালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুনে মোমবাতি লাগাইয়া একটু হাত পরীক্ষা করিয়া দেখো, 1 সেকেন্ড 1 মিনিট হাত রাখার ক্ষমতা নাই। ওই জাহান্নামের আগুন বাবারে দুনিয়ার আগুনের চাইতে হাজার হাজার গুণ তেজের আগুন। কেমনে সহ্য করবি? যদি সহ্য নাই করতে পারে, ময়দানে যে তোমার মাওলায় নিয়ে আসে, ওই সমস্ত বাবাদের কাছে আমার বয়ান, হুজুর আমি জাহান্নামে যাব, আপনি কেন পেরেশান হয়ে গেছেন? এ যুবক, এ মুরব্বী বাবা, দুনিয়ার আগুন যদি সহ্য করতে পারো, ওই পরিমাণ গুনাহ কামায়া যেই পরিমাণ জাহান্নামের আযাব সহ্য করতে পারবা, ওই পরিমাণ গুনাহ কামায়া তারপর মাওলার কবরে যাইও। আর যদি বলো হুজুর দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, দুনিয়ার রৌদ্রের তাপ সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে, যেই অঙ্গে লাগবে, যেই শরীরে লাগবে, বাবারে কলিজা পর্যন্ত লাগিয়া যাবে। আমার মাওলা কিয়ামতের ময়দানে নাফরমানের জন্য সূর্যটা বাবারে সোহাত মাথার উপরে বাবারে 12টা সূর্যের মুখ আমার মাওলায় উপুত করিয়া ঢালিয়া দিবে। আমার মাওলায় ঘোষণা দিবে, সূর্য তোর মধ্যে যত তাপ আছে নাফরমানের মাথার মধ্যে সারিয়া দে। নাফরমান দুনিয়ায় বসে জিনা করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, হারাম খাইছে। এই নাফরমান দুনিয়ায় বসে জাহান্নাম কামাই করছে। এই নাফরমানকে জাহান্নাম না দেখার জানটা কবজ করিস না। বাবারে জাহান্নামের ভয় কি তোমার অন্তরে একটু ঢোকে না? যেই কবরের ভিতরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই। আমার মাওলা ডাক দেয়া বলে, আনা বাইতুল ওয়াহদা,
আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল দুহুর। কবর ডাক দিয়া বলে আমি একা একের ঘর, আমি কেমন ঘর যেই কবরে কোনো আলোর ব্যবস্থা নাই, যেই কবরে কোনো বাতির ব্যবস্থা নাই, কোনো বিছানার ব্যবস্থা নাই, কোনো খাবারের এরকম কোনো ব্যবস্থা নাই, উন্নত মানের কোনো পোশাকেরও কোনো ব্যবস্থা নাই। খবরদার খবরদার, রফিকুল ইসলাম সাহেবী বুঝিয়া শুনিয়া তারপর কবরে আইস। যদি খোদা নাগাজ আমল না নিয়া কবরে যাও, খবরদার আমার মাওলায় ডাক দেয়া ঘোষণা দিয়া জানায় দেয়, ওই মাগুরার মানুষদেরকে জানায় দাও কবর একা একের ঘর, সাপ বিছুর ঘর। ওই কবরে কারো কোনো পরিচয় চলবে না, ওই পরিচয় বাবার কোনো ক্ষমতার গরমও চলবে না, কোনো টাকার গরম চলবে না, কোনো বাবার তোমার আবার রাজনীতিও চলবে না। ওই কবরে পরিচয় চলবে আমার মাওলার, মাওলার পরিচয় নিয়ে তারপর কবরে দেওয়ার তৌফিক দান করে জোরে কানা আমিন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তা করতে করতে এমনভাবে আল্লাহর হাবিব কান্না শুরু করিয়া দিছে। সাহাবারা জিজ্ঞাসা করে হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহর হাবিব দুই চোখের পানি ফেলা কান্দার সাহাবারা, আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, আমার উম্মত জাহান্নামের আগুনে খায়া ফালাইবে, আমি নবী সহ্য করতে পারবো না। এই চিন্তায় আমি আল্লাহর হাবিব কান্দি। সাহাবারা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অল্প বয়সে আপনার চুল কেন বাইকা সাদা হয়ে গেল? আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুবা ফুবা কান্দে আর বলে আমার সাহাবারা, আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, আমি ওই উম্মতের চিন্তা করতে করতে আমার চুল মোবারক পাকিয়া সাদা হয়ে গেল। সাহাবারা ডাক দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অল্প বয়সে আপনার দাঁতগুলা পইরা কেন বকরা হয়ে গেল? আল্লাহর হাবিব কান্দার বলো আমার সাহাবারা, আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তা করতে করতে আমার দাঁতগুলা পইরা বকরা হয়ে গেল। অল্প বয়সে আল্লাহর হাবিবের মাজা পর্যন্ত গুজা হয়ে গেল। সাহাবারা ডাক দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অল্প বয়সে আপনার মাজা কেন গুজা হয়ে গেল? আল্লাহর হাবিব ডাক দেন বলে আমার সাহাবারা, আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, আমি এই চিন্তা করতে 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 আমার মাজা মোবারক পর্যন্ত গুজা হয়ে গেছে। যেই উম্মতের জন্য আল্লাহর হাবিব কিয়ামত পর্যন্ত ইয়া উম্মতি বলে কাঁদবে, অন্য কোন নবীরা উম্মতের জন্য বাবা কাঁদবে না, এমন কোন সাহাবা একরাম নাই যারা এতেকালের আগেও বাবার চৌকে পানি ফালাইয়া কান্দেন নাই, এমন কোন আল্লাহর ওলিদের ঘটনা নাই যারা বাবারে মৌতের আগে কান্দাকাটি করে নাই। কথা ঠিক না বা ঠিক জোরে কন। রশিদ আহমদ গঙ্গাই রহমাতুল্লাহ আলাই, আমার মাওলার ভয় জাহান্নামের ভয়, এমন ভাবে বাবারে কান্না শুরু করিয়া দিছে, কানতে কানতে বাবারে জমিনের ভিতরে বাবারে বেহুশ হয়ে পড়িয়া গেছে, এমন ভাবে আমার মাওলারে ভয় করছে, এমন ভয় আমার মাওলারে করছে, কানতে কানতে গাল মোবারক বাবারে দাগ লাগায় ফেলাইছে। লোকেরা বলে হুজুর আপনি ঔষধ ব্যবহার করেন, আপনার রোগ ভালো হয়ে যাবে। রশিদ আহমদ গঙ্গাই রহমাতুল্লাহ আলাই বলে কিয়ামতের ময়দান আমার মালিক যদি আমার জিজ্ঞাসা করে তুমি
আমার দরবারে কি এমন আমল নিয়ে আসছ? আমি রশিদ মাওলার কাছে ডাক দেয়া বলবো, মাবুদ গো, আমি এমন কোন আমল আমি করতে পারি না, আপনার ভয়, জাহান্নামের ভয়, আমি কাঁদতে কাঁদতে গাল মোবারকের দাগ লাগাইয়া ফেলাইছি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ মাগুরা জেলার ভাইরা, মাগুরা সদরের ভাইরা, পর্দালের মা আমার বোনেরা, যুবক বাবারা, মুরব্বী আমার বাবারা, মাইকের আওয়াজ যত দূর যায় তোমাদের হাত ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, এই ময়দানে একটু আসিয়া বসিয়া দেখো, আমার মাওলা হইতে পারে তোমার আমার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। কথা ঠিক না বা ঠিক ধরে কন? এ আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নাম আমরা সবাই জানি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এশারের নামাজের দ্বারা কিরাআত পড়তে আছে, কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করতেছে। আয়াত পড়তে পড়তে সামনে আয়াত চলিয়ে আসছে, ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াত যখন এই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত করে, এই আয়াত যখন সামনে চলিয়ে আসছে, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জোর জোর করিয়া কান্না শুরু করিয়া দিছে। আর আমার মালিকের ডাক দিয়া বলে, মাবুদ গো, এ এক জাররা পরিমাণ আযাব যদি আমি আবু হানিফাকে দাও, আমি আবু হানিফা কিন্তু সহ্য করতে পারবো না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কানতে কানতে বাবারে ফজর রক্ত চলিয়ে আসছে। বাবারে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বাবারে এশারের নামাজ আর রুকু সেজদা করার সুযোগ আর পায় নাই। আল্লাহর ওলিরা কিভাবে নামাজ আদায় করলো, তাদের নামাজের দিকে তাকায় দেখো, তারা মাওলার আযাব কেমন ভয় করছে, জাহান্নামকে কেমন ভয় করছে, মাওলার আযাব গজব কেমন ভয় করছে। তোমার আমার ভিতরে কেন বুঝি মাওলার ভয় আসে না? এ মাগুরা জেলার ভাইরা, এ মাগুরা সদরের বাবারা, এ মুরব্বী দাড়ি বাঁকা মুরব্বী আমার বাবারা, এ যুবক ভাইরা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলার পাগল যদি হইতে পারো, দুনিয়াও বাদশাহ, আখিরাতও বাদশাহ। বাবারা, আল্লাহ ওয়ালাদের এরকম বহুত ঘটনা কিতাবের ভিতরে পাওয়া যায়। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে তার শাগরেদ স্বপ্নের মধ্যে দেখে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কুরআনুল কারীম তেলাওয়াত করতে আছে। সুবহানাল্লাহ, আওয়াজ যদি এরকম হয় তাই তো বয়ান করা যাবে না, একটু জোরে কর না। শাগরেদ স্বপ্নের যুগে দেখতে আছে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কুরআনুল কারীম তেলাওয়াত করতে আছে। শাগরেদ ডাক দিয়া বলে, হুজুর, কতদিন যাবত আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করতে আছেন? আল্লাহু আকবার জোরে কন। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে শাগরেদের সাথে কথা বলতে আছেন। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ ডাক দিয়া বলে, শাগরেদ, তোমরা যেই দিন আমাকে কবরে রাইখা গেছ, যেদিন তোমরা আমাকে কবরে শোয়া রাইখা গেছ, ওই দিন থেকেই আমার মাওলা কুরআনুল কারীম এই তেলাওয়াত এ আমলের মধ্যে আমি জুনায়েদ বাগদাদিকে লাগাইয়া দিছে। এই কথা শোনার পরে শাগরেদ ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ জোরে কোন আল্লাহু আকবার। আরো মোহাব্বত ডাক দিয়া বলেন, আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি শাগরেদ আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, শাগরেদ, এই পর্যন্ত আমি 18,000 বার কুরআনুল কারীম খতম করেছি।
আরো মোহাব্বতে কন সুবহানাল্লাহ। এই 18,000 বার কুরআনুল কারীম খতম করার কথা শুনিয়া শাগরেদ বলে আলহামদুলিল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, শাগরেদ তোমার আলহামদুলিল্লাহর সওয়াব আমাকে দিয়া দাও। আর আমি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, আমি জুনায়েদ বাগদাদী 18,000 বার কুরআনুল কারীম খতম করছি। এই কুরআনুল কারীমের খতমের সওয়াব তুমি নিয়ে যাও। শাগরেদ এটার অর্থ ব্যাত কিছুই বুঝতে পারে নাই। ডাক দেয়া বলে, হুজুর এটার ব্যাত কি, এটার অর্থ কি বুঝতে পারি নাই। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, শাগরেদ দুনিয়ার মধ্যে যে যে আমলের সাথে থাকবে ইন্তেকালের পরে কবরের মধ্যে, তাকে আমার মাওলাই ওই আমলের সাথে লাগাইয়া দিবে। শুধু তাই নাই, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, শাগরেদ তোমার এই 18,000 বার আল্লাহু আকবার, তুমি যে একবার আলহামদুলিল্লাহ বলছো, এই একবার আলহামদুলিল্লাহর আওয়াজের বিনিময়ে আসমানের এবং আসমান জমিনের মধ্যে যেই খালি জায়গাগুলি আছে, আমার মালিক নেকির দ্বারাই খালি জায়গাগুলি ভরপুর করিয়া দিছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, শাগরেদ আর আমি জুনায়েদ বাগদাদী 18,000 বার কুরআনুল কারীম খতম করলাম, আমার আমল নামায় একটা এই পর্যন্ত সওয়াব লেখা হয় নাই। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, শাগরেদ মানুষ ইমানদার মওয়াতের আগে বাবারে মৃত্যুর পরে তার সমস্ত আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায়। আমি কবরে শুয়া জুনায়েদ বাগদাদী যত হাজারো বার কোরআন তেলাওয়াত করি, আমার আমল নামায় একটা নেকিও জমা হবে না। জোরে কোন আল্লাহু আকবার। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ দুনিয়াদার পর্দালের মা আমার বোনের দাড়ি বাঁকা মুরব্বী আমার বাবারা, এই জন্য দুনিয়ার ভিতরে যদি বান্দাবান্দি জিকির অবস্থায় থাকবে, কিয়ামতের ময়দানে জিকির করতে করতে হাসরের ময়দানে উঠবে। কি বিশ্বাস হয় না বুঝি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইমানদার যখন জিকির করে, ইমানদারের অন্তরের ভিতরে প্রশান্তি লাভ পায়। কি কথা ঠিক না? মুমিন বান্দাবান্দি যখন জিকির করে তখন তার অন্তরটা তরুতাজা হয়ে যায়, কলবটা তরুতাজা হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য বেশি বেশি পরিমাণ আমার মাওলার জিকির করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির ভিতরে ফরমান, আনা জানি সুম্মান যাকারানি। যেই জাকিরিন বান্দা আমার জিকিরের মজলিসে বৈশা জিকির করে, ওই জাকিরিনের সঙ্গে জিকিরের মজলিসে আমি মাওলাই কুদরতিভাবে ওই জাকিরিনের সঙ্গে জিকিরের মজলিসে বসিয়া যাই। জোরে কান সুবহানাল্লাহ। আমার মালিক আমাদের সঙ্গে আছে না নাই? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা বান্দিরা তোমরা আমার কোথায় তালাশ করো, আমি তো তোমাদের মধ্যেই আছি। আছে কি নাই? আমার মালিক আমাদের মধ্যে আছে না নাই? জোরে খান। সেই মালিকের করুণ সুরে একটা ডাক দেন আল্লাহ, মহাব্বতে একটা ডাক দেন আল্লাহ। আমার মাওলার ডাকতে মজা লাগে কি লাগে না? কবি ডাক দেয় মানে জিকির উসা কা মজায় সরজুকায় দেখো, নামাজ উসে কা মজায় সেজদা মে যা দেখো। আর জিকিরের মধ্যে কি মজা, আমার মাওলার জিকিরের মধ্যে কি মধু, আমার মাওলার নামাজের মধ্যে কি মজা, রুকুর মধ্যে কি মজা, সেজদার মধ্যে কি মজা। যতক্ষণ পর্যন্ত জিকির না করবা, জিকিরের স্বাদ মজা কিন্তু বোঝানো যাবে না।
রুকুর মধ্যে কি মজা, সেজদার মধ্যে কি মজা। যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বা, নামাজিওয়ালার কাছে না যাইবা, ততক্ষণ পর্যন্ত কিন্তু নামাজের মজা বুঝানো যাবে না। এ মুসলমান, কথা ঠিক না বা ঠিক ধরে কন? আল্লাহু আকবার। মাগুরা বাজারে বড় এক মিষ্টির দোকান আছে, নাম শুনছি। ওই দোকানের মিষ্টি বড় স্বাদ, ওই মিষ্টির দোকানের মিষ্টি বড় সুস্বাদু, কিন্তু এখন পর্যন্ত ওই দোকানে যাই নাই, মিষ্টি কিনিও নাই, খাইও নাই। বলেন ওই মিষ্টির স্বাদ বুঝানো যাবে কিনা? যতক্ষণ পর্যন্ত মাগুরা ওই সদরে আল্লাহু আকবার বাজারে না যাইবা, মিষ্টি কিনা না কিনা, যতক্ষণ পর্যন্ত মুখের মধ্যে দিয়া না দিয়া খাইবা, মুখে যতক্ষণ পর্যন্ত না দিবা, ততক্ষণ মিষ্টির স্বাদ মজা কিন্তু বুঝানো যাবে না। কথা ঠিক না বা ঠিক জোরে কন? এ আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা, সেজদার মধ্যে কি মজা, নামাজের মধ্যে কি মজা। যখন বান্দা বান্দিরা জাকিরিন জিকির করে, ওই জাকিরিনের কাছে বসিয়া দেখো, জিজ্ঞাসা কইরা দেখো, আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা লাগে। কথা ঠিক না বা ঠিক জোরে কন? নামাজের মধ্যে কি মজা, নামাজওয়ালা ব্যক্তি ছাড়া কাউকে বোঝানো যাবে না, ঠিক কিনা জোরে কন? আমার মালিক ডাক দিয়ে বলেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। বান্দা বান্দিরা এমন ভাবে মাওলার ইবাদত করো, যদিও আমি মাওলাকে দেখো না এই খেয়াল এই ধ্যান নিয়া, যদিও বান্দা বান্দি আমাকে দেখো না, আমি মাওলায় তোমারে দেখতে আসি। আমার মাওলায় দেখে কি দেখে না, এই খেয়াল নিয়ে যদি নামাজ পড়তে পারো, নামাজে দাঁড়াইতে পারো, দেখবা তোমার রুকুটা কত সুন্দর, সেজদাটা কত সুন্দর, তোমার নামাজ পড়তে কত খুশু খুশু। যতক্ষণ পর্যন্ত বাবারে এই ধ্যান নিয়ে খেয়াল নিয়ে নামাজ না পড়বা, ততক্ষণ পর্যন্ত কিন্তু মাওলার পরিচয়ও পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে ইমানদার মুমিন বান্দা বান্দি নামাজের মধ্যে আমার মাওলার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবে। কথা ঠিক না বা ঠিক জোরে কন? আসসালাতু মিরাজুল মুমিনিন। ইমানদার বান্দা বান্দিরা সরাসরি ভাবে আমার মালিকের সঙ্গে সাক্ষাৎ করবে। জোরে কর আল্লাহু আকবার। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দার আলীর মা আমার বন্ধুদেরকে বলবো, এই গভীর রাত্রে বাবারে সমস্ত অফিস আদালত দরজা সমস্ত বাবারে আল্লাহু আকবার, চাকরিওয়ালার অফিস, সংসদ ভবন থেকে শুরু করিয়া সব কিছু এখন বন্ধ, ঠিক কিনা জোরে কন? দুনিয়ার হাজারো দরজা যদি বন্ধ থাকে, আমার মালিকের দুয়ার বন্ধ নয়, আমার মাওলার দুয়ার বান্দা বান্দির জন্য খোলা। আমার বান্দারা গুনাহ করিয়া ফেলাইছে, আমার বান্দা বান্দিরা নাফরমানি করিয়া ফেলাইছে, আমার বান্দা বান্দিরা আমার কাছে গুনাহ করার পরে আমার কাছে যখন তওবা করার জন্য বান্দা বান্দিরা আমার কাছে আসবে, আমি মাওলা গভীর রাত্রে যে প্রথম আসমান আইসা ডাক দে, বান্দা তোরা কে কোথায় আছো, কোন অবস্থায় আছো? যখন বান্দা ডাক দেয় আল্লাহ, মালিক সঙ্গে সঙ্গে জবাব দেয় লাব্বাইকা আব্দি, বান্দা তুই আমারে বলাস কা, আমি তো তোর মধ্যেই আছি, আছে না নাই জোরে কন? ওয়া হুয়া মাআকুম, বান্দা তুই যেই দিকে তাকাবি, আসমানের দিকে তাকাইলে মুমিন বান্দা বান্দিরা আসমান দেখবে না, দেখবে আমার মাওলারে। চন্দ্রের দিকে তাকাইলে চন্দ্র দেখবে না, দেখবে আমার মাওলারে। সূর্যের দিকে তাকাইলে সূর্য দেখবে না, মুমিন বান্দা বান্দি দেখবে আমার মাওলারে। কথা ঠিক না বা ঠিক জোরে কন? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা বান্দি যেদিকে মুখ ফিরাইবা না কেন, ওই দিকে আমি মাওলা বিদ্যমান। কথা ঠিক না বা ঠিক জোরে কন? এই জন্য বাবার মাওলার পরিচয় পাওয়া লাগবে।
আমার মালিকের পাইতে হইলে মুজাহাদা করা লাগবে, কষ্ট করা লাগবে, ত্যাগ স্বীকার করা লাগবে। কথা কয় না? আমার মালিক ডাক দিয়ে বলে আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যেই বান্দা বান্দিরা আমি মাওলাকে পাওয়ার জন্য মুজাহাদা করবে, কষ্ট করবে, ত্যাগ স্বীকার করবে, ওই বান্দা বান্দিদের জন্য আমি মাওলার রাস্তা খুলিয়া দিলাম। জোরে গান সুবহানাল্লাহ। এই দিনের জন্য বাবারে সাহাবা একরাম কত ত্যাগ স্বীকার করছে, কত রক্ত ঝরাইছে। তোমার আমার কোনো কষ্টই নাই, তোমার আমার কোনো মাথাই গাবে না। ওলামা একরামরা একের বার এক বন্দি কারাগারে হাজতে ডান্ডা বেরি পায়ের মধ্যে হাতের মধ্যে করা। কত সন্তানরা বাড়িতে বাবার ধরল হাত উড়া কান্দে, কত স্ত্রীরা আল্লাহু আকবার স্বামীর জন্য হাত উঠায় কান্দে, কত হক্কানি বড় বড় আল্লাহওয়ালারা আল্লাহু আকবার ওই মাজলুম অবস্থায় বাবারে বন্দি কারার মধ্যে বৈশা বৈশা বাবারে চোখে পানি ফেলাইয়া গভীর রাত্রে তাহাজ্জুদে নামাজ পড়িয়া আমার মাওলার কাছে যখন কান্দে, আমার মাওলায় বান্দা বান্দির চোখের পানি বলে ফেলাইতে পারে না। কথা ঠিক না বে ঠিক জোরে কল। আমি আমার বাবাদেরকে বলবো, পর্দানের মা আমার বোনদেরকে বলবো, মাইকের আওয়াজ যত দূর যায় তোমাদের হাত ধরা লাগলে হাত আগা দাও, হাত ধরতে রাজি। তোমাদের পাওয়া গায়ে দাও, পাওয়ার ধরতে রাজি। এরপর বাবারে মাইকের আওয়াজ যত দূর যায়। আমি মুসাফির একটু ময়দান আসিয়া দেখো, এই ময়দানে একটু আসিয়া বসিয়া দেখো, হইতে পারে অবদাগু ইলাইহিল ওয়াসিলা। এই মাহফিল আজকের এই আল্লাহু আকবার মাগুরার মাহফিল কিয়ামতের ময়দানে বাবার একটা ওসিলা হয়েও দাঁড়াইতে পারে। কথা ঠিক কিনা জোরে গন। আমার মাওলার কত নেয়ামত ভক্ষণ করছো, আল্লাহু আকবার। আমার মালিক ডাক দে বলে ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুকসুহা। আমার মাওলার কত নেয়ামত ভক্ষণ করতাছো। আগুন আমার মাওলার, পানি আমার মাওলার, বাতাস আমার মাওলার। কত কোটি কোটি টাকার অক্সিজেন দিনের ভিতরে ব্যবহার করতে পারছো নেয়ামতের মালিককে। জবান দিয়া কথা বলো, কথা বলার মালিককে জোরে খান। বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা আমার মাওলা সৃষ্টি করলো সব কিছুর মালিককে জোরে খান। জোরে আওয়াজ দেওয়া বলে রিজিকের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, ধনী বানানোর মালিককে, গরিব বানানোর মালিককে, ফকির বানানোর মালিককে। আমার মালিকের জোরে একটা ডাক দেন আল্লাহ। জান্নাতের মালিককে, জাহান্নামের মালিককে। এই বিশ্বাস হয় না? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ওয়াজ করিয়া যদি তোমাদের কোনো বক্তা হেদায়েত দিতে পারতো তাহলে মানুষ গোমরা থাকতো না, সব হেদায়েত হয়ে যাইত। এই কথা ঠিক না? মাইয়াহাদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদিলিলহু ফালা হাদিয়া লাহু। কি কথা বক্তারা আলোচনা করে না? কি কয়? আল্লাহ যাকে হেদায়েত দিবেন, কথা কয় না, আল্লাহ যাকে হেদায়েত দান করবেন সে হেদায়েত পাবে। মাইয়াহাদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদিলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে গোমরা করবেন, হেদায়েত দিবেন না, সে গোমরাই হয়ে যাবে। কি কথা ঠিক না বা ঠিক জোরে কর। এজন্য হেদায়েতের জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করা। কার কাছে দোয়া করা? কত সাহাবা একরামের ঘটনা শোনা যায় বাবারে। এখন তো দিনের জন্য কত আলেম ওলামার বাবারে হাজতে জাল কাটে, শুধু এই দিনের জন্য কোরআনের কথা বলতে যায়, নাকি অন্য কোনো কাজে? কথা বলেন না দি, কিসের জন্য? এই কোরআনের কথা বলতে যায়, রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য, কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য। শুধু কোরআনের কথা বলার অপরাধী একটা। ওলামা একরাম কি হাজতের ভয় পায়? জেলখানার ভয় পায়? ওই জেলখানার ভয় দিয়া কোরআনের আওয়াজ
এই দেশে, এই বাংলার জমিনে, যেই দেশে 92% মুসলমানের দেশ, এই দেশে কোরআনের আওয়াজ বন্ধ করতে কোনো নাস্তিক পারে না, পারবেও না, ঠিক কিনা? হ্যাঁ, অনেক কিছু বলার ইচ্ছা, কিন্তু বলতে পারি না। কি আছে, কথা কয় না, কি আছে, বাধা আছে। হ্যাঁ যুবক, তোমার মতন আমার চলতে ইচ্ছা করে, দাড়িটা কামায় রাস্তায় হাঁটলে যুবতী আমারে ভালোবাসবে, তোমার চাইতে কম বুঝি না, কথা কয় না। যুবক রাস্তার মধ্যে একটু মোটরসাইকেল নিয়ে, বাইক নিয়ে, ওইটার কি কয়, দামি মোটরসাইকেলের নাম আছে না, কি কয়, হ্যাঁ, কত আরাম পায়, হারাম পায়, কত কিছু আছে। আমারও তো মন চায় তোমার মতন যুবতী নারী নিয়ে ঘুরতে, কিন্তু নিষেধ আছে। কার? মালিকের নিষেধ। কার নিষেধ আছে জোরে কর? যুবক, তোমার মতন দাড়িটা কামাইতে আমারও তো মন চায়, আমি পারি না। আমি যদি আমার দাড়ির মধ্যে হাত লাগাই, ছুরি লাগাই, আমার নবী বলে তুই তো ছুরি তোর দাড়ির মধ্যে লাগাস নাই, তুই তো আমার শরীরের মধ্যে পোষ লাগাইছ। এই কথা ঠিক না ঠিক জোরে কর? এই দিনের জন্য, দিন বাস্তবায়ন করার জন্য কত সাহাবা একরামরা জীবন দিয়েছে, কত সাহাবা একরাম দিনের জন্য কষ্ট করছে। তোমার আমার কি কোনো কষ্ট মনে হয় না? আজকে কোরআনের বাগান সাজায়া ওলামা একরাম ডাকিয়াও দাওয়াত দিয়েও ময়দানে আনতে পারে না। কারণ বাবারে, তোমার ভিতরে এখন পর্যন্ত তোমার অন্তরকে পরিবর্তন হয় নাই। যত ওয়াজ শুনি, যত নসিহত শুনি, কিন্তু না কলবিতে বসাইতে পারি না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কারণ আমার কলবটা অসুস্থ হয়ে গেছে, রোগ হয়ে গেছে, রোগ জমায়ে গেছে, বিমার হয়ে গেছে, কথা ঠিক না ঠিক জোরে কর? কারণ জ্বরওয়ালা ব্যক্তি যখন তার জিহ্বাটা, জ্বরের কারণে জিহ্বাটা নষ্ট হয়ে যায়, যত উন্নত মানের খাবার দাও না কেন, যত উন্নত মানের বাউরচি দিয়া পাক করিয়া সামনে খাবার দাও না কেন, ওই জ্বরওয়ালা ব্যক্তি বলবে আমার কাছে ভালো লাগে না। আবারে যত আনার দাও, যত আঙ্কুর দাও, যত কমলা দাও, যত উন্নত মানের খাবার দাও না কেন, ফল ফুরাট দাও না কেন, জ্বরওয়ালা রুগী ব্যক্তি বলবে আমার কাছে তিতা লাগে, কথা কয় না? কি বলবে, কি বলবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। গুনাহ করতে করতে একদল বান্দা বান্দির অন্তর ভিতরে বাবারে অসুস্থ হয়ে গেছে, কলব রোগ জমিয়া গেছে। এখন তার ভিতরে জিকির ভালো লাগে না, রুকু সেজদা ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, হালাল হারাম তমিজ করিয়া চলতে একটু মজা লাগে না। একদল আছে না নাই জোরে খান? এখনো পর্যন্ত বাবার গাড়ির জন্য পাগল। এখন পর্যন্ত একদল বান্দা বান্দিরা দুনিয়ার ভিতরে বাড়ি করার জন্য, সুন্দর বাড়ি করার জন্য পাগল। একদল মানুষ দুনিয়ার ভিতরে আছে সুন্দরী নারী বিবাহ করার জন্য পাগল। কেউ বা বাড়ির জন্য পাগল, কেউ বা গাড়ির জন্য পাগল, কেউ বা ছেলের জন্য পাগল, কেউ বা স্ত্রীর জন্য পাগল। দুনিয়ার ভিতর একদল বান্দা বান্দিরা আছে যারা আমার মাওলার পাগল। কার পাগল জোরে কর? এ দুনিয়াদার পাগল আমার বাবার আল্লাহর হাবিব বলে হুব্বুদ দুনিয়ারা সুকুল্লি খতিয়া। দুনিয়াকে যত লাথি মারতে পারবা, দুনিয়ার মহাব্বত যত অন্তর থেকে দূর করতে পারবা, ততই মাওলার মহাব্বত তোমার অন্তরের ভিতরে ঢুকবে। কি কথা ঠিক না ঠিক জোরে কর? এখন কিছুই মজা লাগে না। এ যুবক, তোমার কি একটু ভয় না? তুমি কি জানো না করুণায় যা কত কোটি কোটি টাকার মালিক ধ্বংস করিয়া দিছে, কথা কয় না? কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা করুণা দিয়া ধ্বংস করিয়া দিছে। একটা নামাজিওয়ালা মনে না, একটা রিক্সাওয়ালাও করুণা রুগীতে আক্রান্ত হয় না, ঠিক না ঠিক ধরে কও? তালাশ করিয়া দেখো, ভুলিয়ে গেছো নাকি? ভুলিয়ে গেছো? আমার মাওলায় তো কয়েকদিন আগেই গজব দিছে, একজন নামাজিওয়ালা ব্যক্তির কোনো করুণার রোগ হয় নাই। তুমি মাস্ক ব্যবহার করছো, তোমার চাইতে আমার কম জ্ঞান নাই। আমার মাওলা যদি আমার কাছে মালাকুল মউত আজরাইল পাঠায় দেয়, ওই মাস্কের বাবারও ক্ষমতা নাই আমাকে বাঁচাইবে। এ কথা ঠিক না ঠিক জোরে কন? যদি বাঁচাইতে পারতো
যমুনা টিভির গ্যাসের মালিক বাবুল হোসেন খান, নাম শুনছেন নাকি? বাবারে কোটি কোটি টাকার মালিক, এত টাকার সম্পদ ছিল বাবারে। যখন করোনা রোগীতে আক্রান্ত হয়ে গেল, অসুস্থ হইয়া গেল, আর সন্তানরা কত কর্নেলের কাছে যায় পরামর্শ করল, কত পরামর্শ করিয়া ডাক্তারের সাথে পরামর্শ করিয়া বলে, ডাক্তার আমার বাবাকে যদি একটু হায়াত দিতে পারেন, একটু সুস্থ করিয়া দিতে পারেন, আমার বাবার যত সম্পদ আছে ইস্টামাইনিয়া লেখাপড়ি দিয়া ওই সম্পদের অর্ধেক আপনাদেরকেও দিয়া দিব। এই তামাম দুনিয়ার কোনো বৈজ্ঞানিক ডাক্তার কর্নেলের বাবারও ক্ষমতা নাই কোনো মানুষের 1 সেকেন্ড 1 মিনিট হায়াত বাড়াইতে পারবে। কি কথা ঠিক না বা ঠিক? পারছে জোরে গল। কারে এত মোহাব্বত করো বাবারে, তোমার আমার সব দুনিয়ায় পর। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে তোমার ভাই তোমার পরিচয় দিবে না, তোমার মা তোমার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, মেয়ে মাকে পরিচয় দিবে না, মেয়ে মাকে পরিচয় দিবে না। কথা ঠিক না বা ঠিক? ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। এই চিনার একটা পরিচয় কিন্তু পিছনে আমাদের চলিয়া গেছে করোনার সময়। কি কথা কয় না? স্ত্রী বিদেশের বাইরে থেকে বাবার স্বামী ফোন দিতে স্ত্রীর সাথে কথা বলবে, যখন এই খবর পাইল স্বামী করোনার রোগী, স্ত্রী আর ফোন ধরে না। আবার এই ইউটিউবের ভিতরে, অনলাইনের ভিতরে, ফেসবুকের ভিতরে কতই ঘটনা পাওয়া গেছে। কথা ঠিক না ব্যাঠি? বাবারে যারে দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি মোহাব্বত করছো, ভালোবাসছো, তোমার স্ত্রী তোমার করোনার খবর শুনিয়া মোবাইলও হাত দিয়া ধরে নাই, মোবাইল ফেলাইয়া দিয়া বাপের বাড়ি পর্যন্ত ঘর তালা মাইরা চলিয়া গেছে। কথা ঠিক না ব্যাঠি? ধরে কন কারে এত আপন মনে কর যে তোমার আপন তিনি কে? জোরে কান কে? স্ত্রী তো আমার আপন না। ছেলের জন্য এত পাগল, স্ত্রীর জন্য এত পাগল, মেয়ের জন্য এত পাগল। বাবারে ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম কেউ কিন্তু আমার আপন নয়। কাদের জন্য বাবারে জীবনটা নষ্ট করতে আসো? খালি হাতে যখন কবরের দিকে রওনা করবি, তোমার আমার সঙ্গে ছেলে যাবে না, মেয়ে যাবে না, আমার স্ত্রী আমার সঙ্গে যাবে না। তোমার আমারে বাবারে খালি ঘর থেকে বের করিয়া বাড়ির নামায় বারান্দায় ফেলে রাখবে। আমার স্ত্রীও আমার ঘরে জায়গা দিবে না। আমার সন্তান আব্দুল্লাহ ডাক দিয়া বলবে আমার বাবাকে আর ঘরে রাখা যাবে না। করোনায় কত এরকম রোগী দেখা গেছে। ইসলামী আন্দোলন, বাংলাদেশ ছাত্র আন্দোলন, কত রোগী, কত লাশ বাবার হাত দিয়া গোসল করায় দাফন দিছে। এই কথা কয় না কে বাবারে? ওলামা একটা মৃত্যুর ভয় করে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, মৃত্যুর ভয় কেউ আমেরিকায় যায় পলাইতে পারে নাই, কেউ সৌদি আরবে লুকায় থাকতে পারে নাই, হ্যাঁ, কেউ কানাডায় যায় লুকায় থাকতে পারে নাই, ইন্ডিয়া লন্ডন যায় পলায় থাকতে পারে নাই। বাবা রে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, কোন বান্দা বান্দি যদি মৌতের ভয়, আজরাইলের ভয়তে শক্ত পাথর কাটিয়া ওই পাথরের ভিতরে লুকায় থাকবে না কেন, আজরাইল কিন্তু হাজির হবে, কোনো সন্দেহ নাই। বাবার এই করোনার সময় দেখা গেছে বন্ধু কত মোহাব্বতের বন্ধু, কত আত্মীয় স্বজনের থেকে বাবারে মোহাব্বত ছুটিয়া গেছে, কত আত্মীয়তা বন্ধন ছিন্ন হয়ে গেছে। কথা কয় না? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, তোমরা কি জানো না বর্তমানে ফিলিস্তিনের অবস্থা, গাজার অবস্থা একটু দেখো। এই আলোচনা বহুত আগেই করছি, কেমন জানি হঠাৎ করিয়া অন্তর ভিতরে একটা বাড়ি মারল। তোমরা কি দেখো না ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলি কিভাবে পাখির মতো গুলি করিয়া মারছে? ইউটিউবে দেখছো, অনলাইনে দেখছো, টিভির পর্দার ভিতরে দেখছো রে বাবা। ছোট
ছোট 2 বছর 2.5 বছর 3 বছরের বাচ্চাগুলির চেহারার দিকে আর তাকান যায় না। কত বাচ্চা শুধু ডাক দেয় আল্লাহ। ওই বাচ্চাগুলার চেহারার দিকে যখনই তাকাইতাম তখনই কান্না চলে আসে। ফিলিস্তিনের মুসলমান ছোট ছোট ওই কত নারীদেরকে বাবারে, কত প্রেগনেন্ট নারীদেরকে দুনিয়া থেকে গুল্লি কইরা, পাখির মতন গুল্লি কইরা ওই নাস্তিক মুরতাদা মুসলমানদের দুনিয়ার থেকে শহীদ করছে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। একটা বাচ্চা বাবা কোলের ভিতরে নিয়ে সান্ত্বনা দেয়, বাচ্চাটা জোরে জোরে মা মা বলিয়া ডাকে। আসলে তো মা মা বলিয়া ডাকেন, আর পেটে খিদা লাগছে, ওর মারে তালাশ করে, ওর খাবার তালাশ করে। কথা ঠিক না ব্যাটিং করে গাও। বাচ্চা যতই সান্ত্বনা দেয় কান্না বুঝি আর থামে না। কত প্রেগনেন্ট মহিলারা রাস্তার ভিতরে মিছিল নিয়ে বাইরে, ঘর নাই, দুয়ার নাই, খাবার নাই, পানি নাই, আগুনের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। বাবারে ওই মুসলমানদের দিকে একটু তুমি তাকায় দাও, চোখে যদি পানি না আসে, আল্লাহ রাবিব জানায় দেয় ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু। যদি তোমার চোখে পানি না আসে কান্নার ভাব ধরো, কান্নার একটু ভেক্সি ধরো। তোমার সন্তান মারা গেলে যদি চোখে পানি আসতে পারে, তোমার মেয়ে যদি মারা যায় যদি চোখে পানি আসতে পারে, আমার মাওলার মহব্বত কি কম নাকি? একটা ছাত্র যদি উস্তাদের ভয় কান্না করতে পারে, একটা ছাত্র যদি উস্তাদের মাইরের ভয়, পিটানের মায়ের আঘাতের ভয় কাঁদতে পারে, একটা সন্তান যদি মা বাবার ভয় যদি কাঁদতে পারে, আমার মাওলার ভয় কি তোমার ভিতরে কম রুইকা গেল নি? আমার মাওলার ভয়ের চেয়ে কম নয়। আমার মাওলার ভয় অন্তরে ঢুকাও, এরপর কবরে যাও। আবার ওই ফিলিস্তিনের মুসলমানদের দেখে তাকাও, তারা বলে খাবার নাই, পানি নাই, কত না খায় বাবার জীবনযাপন করতে আছে। কোথায় ইবাদত করবে, কোথাও জিকির করবে, কোথায় নামাজ পড়বে, কোনো শান্তি নাই। আর আমি তো মনে করি বাংলাদেশের মুসলমান মায়ের গর্বে, মায়ের বুকের ভিতরে বসা। কথা ঠিক না ভাই? ঠিক জোরে কন। তুমি আর আমি তো মায়ের ঘর, মনে হয় যে মায়ের কোলের ভিতরেই বসা। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, কত সাহাবা একরামরা দিনের জন্য কত কষ্ট করছে। হযরত খাব্বাব, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার এই দিন কায়েমের জন্য ইসলামের দাওয়াত নিয়ে কত ত্যাগ স্বীকার করছে, কত কষ্ট করছে। কালিমার দাওয়াত নিয়ে যখন রওনা করল, আবার বেঈমানরা বিভিন্নভাবে খাব্বাবকে অত্যাচার শুরু করল। সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ভাই উমর, কালিমার দাওয়াত দিতে কি পরিমাণ ত্যাগ, কি পরিমাণ কষ্ট স্বীকার করছ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ভাই খাব্বাব, আমার তেমন কোনো কষ্ট হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ভাই খাব্বাব, এই কালিমার রশি গলায় লাগাইতে দেয় তোমার কি পরিমাণ কষ্ট হইছে, কি যে ব্যথা, কি যে যন্ত্রণা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ভাই উমর, আমি খাব্বাব সহ্য করতে পারি না। আল্লাহর হাবিবের দরবাজা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাও নাই, বাবাও নাই, এই কালিমার রশি গলাইতে, গলার ভিতরে লাগাইতে যায় কত নির্যাতনের শিকার হওয়া লাগবে, কতভাবে বেঈমানরা অত্যাচার করছে। আমার মাওলা ডাক দেয়া বলে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার, যারা মুত্তাকিন, তারা সবচাইতে বেশি কাকে ভালোবাসে? জোরে কারণ আমার মালিকের জোরে একটা ডাক দেন, আল্লাহ।
যারা ইমানদার যারা মুমিন তারা সব জিনিসের চাইতে আমার মাওলার বেশি মহাব্বত করে। এ গুনাহগারের দলেরা নাফরমানের দলেরা তোর কাছে কি জাহান্নামের বয়ান যায় না? কত কবরের সাপ দেখা যায়, কত কবরের জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে দেখা যায়। তুমি কি জানো না কত কবরে বাবারে সাপ বিচ্ছু দেখা যায়? তুমি কি জানো না কত কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলে? তুমি কি জানো না কয়েকদিন আগে সিরাজগঞ্জে এক কবরের নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলছে, কত মিটিয়ে প্রচার করছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবা আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্যটা অবতীর্ণ। এই সূর্য যখন তাপ দেওয়া শুরু করে মাথার ঘাম পড়তে পড়তে বাবারে জমিনে পড়িয়া যায়, গলাটা শুকাইয়া যায়, শরীরটা দুর্বল হয়ে যায়। তোমরা কি জানো না কয়েক বছর আগে কুয়েতের জমিনে বাবারে খেজুর গাছের ভিতরে রৌদ্রের তাপে বাবারে খেজুর গাছের মাথা পর্যন্ত আগুন ধরিয়া গেছে। তোমরা কি জানো না এই রৌদ্রের তাপে গরমে বাবারে নদীর পানি 2-4 ফুট পর্যন্ত গরম হয়ে যায়। তোমরা কি জানো না রৌদ্রের গরমে পিচ পর্যন্ত গলিয়া যায়। বাবারে এরপর কি তোমার ভিতর মাওলার ভয় ঢোকে না? মাগুরার ভাইরা, মাগুরা জেলার ভাইরা, ওই কবরে আযাবের ভয়, জাহান্নামের ভয় দেখনি চোখে একটু পানি আসে কিনা? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে উল্লেখ করিয়া বলেন, ইয়া ফাতিমা তু আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর কবরে যাও। কারণ কিয়ামতের ময়দানে ফাতেমা কবরে যায় যদি বলো আমি আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা, আমি আলীর স্ত্রী ফাতেমা, আমি হাসান হুসানের মা, আমারে মাফ করিয়া দাও, এই পরিচয় কিন্তু ফাতেমা কবরে চলবে না। ওই কবরে চলবে না কারামাল। আল্লাহর হাবিব বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কোন কোন নামাজিওয়ালা দিনদার মুত্তাকিন আল্লাহওয়ালাদের জন্য কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন কোন কোন নাফরমান বদমাই বেঈমান জানাকর সুদখোর ঘুষখোরের জন্য কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাবারে কেমনে সহ্য করবি? আমার মাওলা ডাক দিয়া বলে নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাতালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুনে মোমবাতি লাগাইয়া একটু হাত পরীক্ষা করিয়া দেখো, 1 সেকেন্ড 1 মিনিট হাত রাখার ক্ষমতা নাই। ওই জাহান্নামের আগুন বাবারে দুনিয়ার আগুনের চাইতে হাজার হাজার গুণ তাদের আগুন। কেমনে সহ্য করবি? যদি সহ্য নাই করতে পারে ময়দানে যে তোমার মাওলায় নিয়ে আসে ওই সমস্ত বাবাদের কাছে আমার বয়ান, হুজুর আপনি আমি জাহান্নামে যাব, আপনি কেন পেরেশান হয়ে গেছেন? এ যুবক, এ মুরব্বী বাবা, দুনিয়ার আগুন যদি সহ্য করতে পারো ওই পরিমাণ গুনাহ কামায়া যেই পরিমাণ জাহান্নামের আযাব সহ্য করতে পারবা ওই পরিমাণ গুনাহ কামায়া তারপর মাওলার কবরে যাইও। আর যদি বলো হুজুর দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, দুনিয়ার রৌদ্রের তাপ সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে যেই অঙ্গে লাগবে, যেই শরীরে লাগবে বাবারে কলিজা পর্যন্ত লাগিয়া যাবে। আমার মাওলা কিয়ামতের ময়দানে নাফরমানের জন্য সূর্যটা বাবারে সোহাত মাথার উপরে বাবারে 12টা সূর্যের মুখ আমার মাওলায় উপুত করিয়া ঢালিয়া দিবে। আমার মাওলায় ঘোষণা দিবে, সূর্য তোর মধ্যে যত তাপ আছে নাফরমানের মাথার মধ্যে সারিয়া দে। নাফরমান দুনিয়ায় বসে জেনা করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, হারাম খাইছে। এই নাফরমান দুনিয়ায় বসে জাহান্নাম কামাই করছে। এই নাফরমানকে জাহান্নাম না দেখার জানটা কবজ করিস না।
বাবারে জাহান্নামের ভয় কি তোমার অন্তরে একটু ঢোকে না? যেই কবরের ভিতরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই। আমার মাওলা ডাক দেয়া বলে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল দুহুর। কবর ডাক দিয়া বলে, আমি একা একের ঘর, আমি কেমন ঘর, যেই কবরে কোনো আলোর ব্যবস্থা নাই, যেই কবরে কোনো বাতির ব্যবস্থা নাই, কোনো বিছানার ব্যবস্থা নাই, কোনো খাবারের এরকম কোনো ব্যবস্থা নাই, উন্নত মানের কোনো পোশাকেরও কোনো ব্যবস্থা নাই। খবরদার খবরদার, রফিকুল ইসলাম সাইবি বুঝিয়া শুনিয়া তারপর কবরে আইস। যদি খোদা নাগাজ আমল না নিয়া কবরে যাও, খবরদার আমার মাওলায় ডাক দেয়া ঘোষণা দিয়া জানায় দেয়, ওই মাগুরার মানুষদেরকে জানায় দাও, কবর একা একের ঘর, সাপ বিছুর ঘর। ওই কবরে কারো কোনো পরিচয় চলবে না, ওই পরিচয় বাবারে কোনো ক্ষমতার গরমও চলবে না, কোনো টাকার গরম চলবে না, কোনো বাবার তোমার আবার রাজনীতিও চলবে না। ওই কবরে পরিচয় চলবে আমার মাওলার। মাওলার পরিচয় নিয়ে তারপর কবরে দেওয়ার তৌফিক দান করে, জোরে কেন আমিন। এই মা বাবা, আমার মারা সন্তান, আমার বাবারা, এই মজলিসে কত মারা সন্তানরা বৈশা রয়েছে, কত সাদা দাড়ি বেকার বসিয়া কান্দে। জানি না এই মজলিসের ভিতরে কার মা নাই, কার বাবা নাই। বাবা কপালের গাম পায়ে ফেলাইয়া এরপর উপার্জন করে খাওয়াইছে। বাবা অনেক সময় সিরা পোশাক পরছে, সিরা লুঙ্গি পরে রাস্তায় আসছে, কত বন্ধুরা টিটকারি করছে। এরপর আমি বাবা কিছু মনে করি নাই। আমি নিজে বাবায় সিরা জামা পরছি, সিরা লুঙ্গি পরছি। আমি আমার সন্তানকে কখনোই সিরা পোশাক পরাই নাই। আমার সন্তান যখন ডাক দিয়ে বলছে, আব্বু বাজারে যাও, আমার জন্য কিছু মজা নিয়ে আইসো, বাবার পকেটে টাকা না থাকলো ধার করিয়া বাকি হইল সন্তানের জন্য নিয়ে আসছে। জানি নাই মজলিসে কোন মাহারা সন্তান বসিয়া বসিয়া কান্দে। জানি না কার মা নাই, জনম দুঃখিনী মা দুনিয়াতে বেঁচে নাই। সেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করল, কত ব্যথা কত জ্বালাতন সহ্য করল। এ সাদা দাড়ি বাঁকা মুরব্বী আমার বাবারা, এ মাগুরার বাবারা, আমি মুসাফির, একটু দেখুন মা বাবার কথা স্মরণ করে চোখে পানি আসে কিনা। কোন সন্তান যদি মা বাবার জন্য চোখে পানি ফেলায় দোয়া করতে পারো, চোখের কোড়ায় পানি আসতে দেরি তো মা বাবার কবরে আযাব মাওলায় মুহূর্তের মধ্যে ক্ষমা করতে দেরি করেন না। বাবারে, তোমার মাও মা, আমার মাও মা। কত সন্তান এরকম মা বাবার সাথে বেয়াদবি করে, কত ঘটনা শোনা যায়। মা বাবারে খাবার দেয় না, মা বাবার পরিচয় দেয় না, সন্তানের টাকা পয়সা বেশি হয়ে গেছে, মা বাবা অসহায়, কিন্তু সন্তান কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন বাবারে সমাজের ভিতরে মা বাবার পরিচয় দিতে এখন সন্তানের লজ্জা করে। বাবারে, কপালটা কি তোর পুরিয়া গেছে কিনা? মা বাবার সেবা করো, মা বাবার পায়ের নিয়ে সন্তানের ব্যস্ত। খবরদার যুবক, পা বাগায় দে, পাও ধরতে রাজি। মা বাবার সাথে বেয়াদবি করিস না। যার মা দুনিয়ায় নাই, হাজার আফসোস করো, আর কোনোদিন আসবে না। যার মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, নেয়ামত থাকতে বাবার নেয়ামত হারায়ও না। সন্তান যখন চাকরিতে যায়, মা ডাক দিয়া বলে, সন্তান যখন বলে, আম্মু আমার জন্য একটু দোয়া করো, আমি বিদেশের বাহিরে চলিয়া যাই।
ডাক দেয়া বলে আব্দুল্লাহ বাবা তে আমার কাছে আয়। মা সন্তানটারে ডাকিয়া বুকের মধ্যে জড়াইয়া গালের মধ্যে চুমা দিয়া মাথাটার বিজাত বুলাইয়া ডাক দিয়া বলে বাবা যাও যাও, আমি মায়ে তোরে আমার মালিকের হাতে সবর্দ করিয়া দিলাম। কত সন্তানরা মা হারাম, মারে দেখতে পারে না, মা বললেও ডাকতে পারে না। বাবারে দেশ বিদেশ সফর করি, সারাদিন জার্নিং করার পরও মার কাছে ফোন না দিলে আর ভালো লাগে না। মা অনেক সময় ডাক দেয়া বলে বাবা আমার 5টা সন্তান 4টা সন্তান বাড়ির ভিতরে ঘুমায়, কোনোদিন খোঁজ খবরও নিয়ে দেখি নাই সন্তানরা রাত্রে কি করে। আমার সন্তান দেশ বিদেশ সফর করে, যতক্ষণ পর্যন্ত বাবা তুমি বাসায় না যাও আমি মা বিছানার সাথে পিঠা লাগাইতে পারি না। আমি মা এত চেষ্টা করি ঘুম আসে না। আবার আজকে এই কথা বলার যোগ্যতা বাবার এলেমের মাধ্যমেই হয় নাই, ওস্তাদের দোয়ার মাধ্যমে হয়েছে, মা বাবার দোয়ার মাধ্যমে হয়েছে। মুরব্বীদের দোয়া ছাড়া কিন্তু কোনো দিন সম্ভব না। বাবারে কত মুসাফিররা অন্ধরা আমাদের কাছে আসে, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আমার মালিক ডাক দিয়া বলে আমার মাকলুকর সম্পর্কে একটু চিন্তা কইরেই দেখো।